নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিচ্ছি সবার প্রথমে দেখুন পনির কাবলি ছোলা আলু দিয়ে সুন্দর একটা নিরামিষ তরকারি করব। দেখুন তার জন্য আমি কাবলি ছোলাটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালে দুটো সিটি মেরে নিয়েছি। আর এদিকে পনিরটা খুব সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর সঙ্গে এইদিকে দেখুন আলু ছোট ছোট করে পিস করে নিয়েছি কেটে। এদিকে সঙ্গীতা কেটে দিল আলুটা, এই দেখুন এবার আদা ছিলছে। ততক্ষণ বন্ধুরা এইবার ফেরা যাক, আমি সবার প্রথমে উনানটা জ্বালিয়ে নিচ্ছি। আবার হাওয়া উঠেছে। এই যে বন্ধুরা দেখুন আমার উনানটা কত সুন্দর জ্বলে গেছে। সবার প্রথমে উনান জ্বালিয়ে নিলাম। এইবার আমি কড়াইটা বসিয়ে দেব। এই যে বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে, সবার প্রথমে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, পনিরটা ভেজে নেব। আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো ভেজে নেব। পনিরের মধ্যে একটু হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে পনিরের কালারটা খুব সুন্দর আসবে। পনিরের বাটনাটা করে নিয়ে আসি। হ্যাঁ, পনিরের বাটনাটা করে নিয়ে আসো। এই যে বন্ধুরা নিরামিষ পনিরের তরকারি হবে, তার জন্য বাটনা নিয়েছি আদা, জিরা আর একটু কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা। দেখুন কত সুন্দর আমার পনিরটা ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা, এই যে লাল লাল হয়ে গেছে। আর একটু ভেজে নেব, তারপরে আমি তুলে নেব পনিরটা। এই যে বাটনা করে নিয়ে আসলাম। ছোট হাতা, আর হাতা নাই না, বড়টা দিয়ে কাপ লাগবে না। এটা বড়টা হোক, আর একটা মিডিয়াম আছে ওটা হোক। এই যে বন্ধুরা আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এই দেখুন পনিরটা তুলে গরম জলে দিয়ে দিচ্ছি। গরম জলে এরকম করে দিলে কি হয়, পনিরটা ফুলে টোপা টোপা হয়ে যাবে, খুব গরম হবে, খেতে খুব ভালো লাগে। পনিরটা ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আলুটাও ভেজে নেব। এই যে বন্ধুরা আমাদের ক্যামেরাম্যানের খিদা লেগে গেছে, তাই ওর জন্য একটু মুড়ি মেখে নিয়ে আসলাম। একটু তেল দাও, হুইটা দিই। পেট না ভরলে আবার শুট করবে না ভালো করে। মেখে দাও, ভালো করে মেখে দাও। তুমি খাবা? না না, ক্যামেরাম্যান খাবে। ও আচ্ছা, তুমি খাবা না? না, আমি খেয়েছি তো, কতবার খাবো। আর একবার খেয়ে নাও। না না। এই যে বন্ধুরা আমাদের ক্যামেরাম্যানের জন্য মুড়ি মেখে দিচ্ছি। ভালো করে না মাখলে আবার শুট করবে না ভালো করে, আমাদের ভিডিওটা খারাপ হয়ে যাবে। আলুটা ভেজে নিলাম, এইবারে একটু লবণ দিয়ে দিচ্ছি আলু ভাজার মধ্যে, সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এরকম করে আমাকে শুট করলে পেটটা কি দেখো। এই যে বন্ধুরা আমার আলুটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন পনিরের জন্য। এইবার আমি আলুটাকে তুলে নেব। আলুগুলো সব তুলে নিয়েছি। ওই তেলেই ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। বন্ধুরা দুটো ছোট এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। এইবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব, আদা জিরা কাঁচা লঙ্কা। মশলাটা নাড়চাড় করে নিলাম। এইবার দিয়ে দিব লবণ। আগে যেহেতু আমি লবণ দিয়েছি আলু ভাজায়, সেই বুঝে আমি লবণটা একটু কমই দিলাম। সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব।
ও বসে। এই যে আমার মশলাটা কষানো খুব সুন্দর হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে লেগে গেছে। এইবার আমি কাবলি ছোলাটা দিয়ে দেবো। কাবলি ছোলাটা দিয়ে খুব সুন্দর করে এই মশলার মধ্যে আমি কষিয়ে নেব। এই যে বন্ধুরা, কাবলি ছোলাটা দিয়ে আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এই দেখুন একদম তেল ছাড়তে লেগেছে। এইবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। কাবলি ছোলা আলু খুব সুন্দর করে এইবার আমি আবারও একটু কষিয়ে নেব। আলুটা পনিরটা কাবলি ছোলাটা আর আলুটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো পনির। যে জলে ভিজিয়ে রেখেছি পনিরটাই পনির সহকারে দিয়ে দেবো জলটাও। এইবার হালকা একটু কষিয়ে নেব, তারপরে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। আমার আলু পনির কাবলি ছোলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। জল খাবারই দাদি? অবশ্যই খাবো। না খাও। কেন খাবো না? তুমি নিয়ে এসছো জল আর আমি না খাই? বাবা, এটা কোনোদিন হতে পারে? ধরো খাও। আর কি খাওয়াবা? কি খাবা বলো? কি খাওয়াবা বলো? কি খাবা বলো, যেটা বলবা সেটাই খাও। আজকে হাট আছে। হ্যাঁ চলো। বুঝতে পেরেছো? চলো আজকে হাটে ভালো ভালো আজকে সবজি শাক সবজি যা পাবো ভালো ভালো সুন্দর সুন্দর বেছে নিয়ে আসবো। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে বলো না, বলো যাবো। যাবো। ঠিক আছে চলো। ঠিক আছে, একটা তুমি ব্যাগ নিবা, একটা আমি ব্যাগ নেবো। দুজন দুটো ব্যাগ বোঝাই করে বাজার করে নিয়ে আসবো, সুন্দর সুন্দর বাজার। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে বন্ধুরা আমি একটু জল খেয়ে নিই। তোমার মাথার উপরে গো। শেষ করে নিয়ে হ্যাঁ, এবার তুমি আমাকে এনে দাও। সবটা খেয়েছি। ও বাবা, এটা আবার কি পাল্টা পাল্টি? তুমি আমাকে এনে দিলা, আমি তোমাকে এনে দেবো? হ্যাঁ, অবশ্যই। ওরে বাবা। তুমি এনে দাও। বন্ধুরা দেখুন, ভাবা যায় আমাকে এক বোতল জল দিয়েছে, আমি খেয়ে নিলাম, মনে কত হিংসা। আমাকে বলছে আবার তুমি আমাকে এনে দাও। তাহলে কি ওই দরকার? হিংসা না, তাহলে- ভালোবাসা বলে এটাকে। ও এটাকে ভালোবাসা বলে? হ্যাঁ, হিংসা বলে নাকি ও, বাবা? তুমি আমাকে খাওয়াই দিলা, কেমন তাহলে আমাকে তুমি বদনাম আর করতেছো? আমি আমাকে দিয়ে আবার তুমি নিয়ে আসাচ্ছ। হ্যাঁ, বলো তুমি তাহলে। দাঁড়িয়ে আছো তাই বললাম, আমি বসে আছি। ও, আমার বলে কোমর ব্যথা, কোমর লেগে গেছে, ওই জন্য আমাকে বলছে যে মর্নিং ওয়ার হয়ে যাবে, এক বোতল জল এনে দাও। হ্যাঁ, দেখেছেন? আমার ঠিক কোমর আছে। ব্যথা ভালো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এনে দিচ্ছি। এনে তুমি দাও। বন্ধুদের সঙ্গে কথা বলো। হয়ে গেছে আমার বলা, আমি বেশি কথা বলতে পারি না। এই গল্প করো। বন্ধুরা কেমন আছে? বন্ধুরা কেমন আছেন আপনারা? অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনাদের বাড়ি কোথায় কমেন্টে জানাবেন। আপনারা কে কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের বাড়ি জায়গার নাম লিখবেন, আমাদের খুব সুন্দর লাগে আপনাদের কমেন্ট পড়তে। আর এইবারও যে রীতাদি চলে আসছে জল নিয়ে। এইবার ইত্যাদি চলে আসছে জল নিয়ে। নাও, এবার রীতাদি কথা বলবে। আমি আমি বেশি কথা বলতে পারি না বন্ধুরা। পারে বন্ধুরা, মানে দর্শক বন্ধুদের সঙ্গে কথা বলতে পারে না, বাড়িতে ভীষণ কথা বলে, মানে এমন চিৎকার করবে, আমি এখান থেকে বলবো কি হয়েছে সঙ্গীতা, তোমার কি হয়েছে গো, তখন বলে কিছু না, একটু মাথাটা গরম হয়ে গেছিল গো, এইভাবে কথা বলে। তুমি ভিডিও শুট করছো না আমাকে বদনাম করতেছো না লোকের কাছে বলো না, তো? কি বদনাম বন্ধুরা আমাকে কিসের? দেখে মনে হয় আমার মাথা গরম হয়, আমি চিৎকার চেঁচামেচি করি। না।
এই যে বন্ধুরা, সানরাইজের গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। এখন আমার তরকারিটা হয়ে গেছে। এই সানরাইজের গুঁড়ো মশলাটা খুব সুন্দর গরম মশলা, এটা খেতেও খুব ভালো লাগে ভীষণ। এই যে বন্ধুরা, নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম সানরাইজের, আর এইদিকে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। এইবার আমি খুব সুন্দর করে নাড়চাড় করে নেব। দেখুন আমার পনিরের নিরামিষ তরকারিটা খুব সুন্দর করে হয়ে গেছে, আলু দিয়ে কাবলি ছোলা দিয়ে। বন্ধুরা, সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, নিরামিষ তরকারি যেহেতু ভালো লাগবে খেতে। দিয়ে একটু নাড়চাড় করে আমি এইবার নামিয়ে নিচ্ছি। দেখুন আমার পনিরের তরকারিটা কীরকম হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, আমাদের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পনির, কাবুলি ছোলা আর আলু দিয়ে নিরামিষ তরকারি খুব সুন্দর করে আমরা রান্না করে নিয়েছি। অবশ্যই কেমন হয়েছে আপনারাও কমেন্ট করে জানাবেন।